ফ্রেন্ড, তো আজকেও দিদিভাই ভেজ পকোড়া তৈরি করবে। এর আগের দিন তৈরি করেছিলাম, তো বাবা খেয়ে বলল সেই হয়েছে, দারুণ। তা বললো আর একদিন বৌমা করবে, খেতে বেশ ভালোই লাগে। তো আজকে আবার ভেজ পকোড়া তৈরি করছি। তো ভেজ পকোড়ার জন্য কি কি আমি এখানে জিনিস নিয়েছি, সবজি নিয়েছি, সেটা একবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখো বাঁধাকপি কুচি করে, সব সবজি কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। তো দেখো বাঁধাকপি কুচি করেছি, এদিকে দেখো লঙ্কা কুচি, এদিকে দেখো মটরশুঁটি, এটা ক্যাপসিকাম, আর এইটা হচ্ছে বিন, আর এটা হচ্ছে ফুলকপি, আর এটা হচ্ছে গাজর। সব কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটা পালং শাক, আর এদিকে দেখো পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে থেতো করে নিয়েছি রসুনটা। তো ভেজ পকোড়া তৈরির জন্য আমি কিন্তু কোনো জল ইউজ করব না, শুধুমাত্র সব সবজি দিয়ে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। তো দেখতে থাকো দিদিভাই কিভাবে ভেজ পকোড়া তৈরি করে। তো প্রথমে আমি বাঁধাকপি দিয়ে দিলাম, তো এরপরে ফুলকপিটা দেব। সব সবজিগুলো আমি কিন্তু একসঙ্গে আবার আস্তে আস্তে এবার গামলার মধ্যে ঢেলে দেব। তারপরে গাজর দিলাম, এই যে বিন কুচি করে রেখেছিলাম, বিন দিলাম। সবজি দিয়ে ভেজ পকোড়া খেতে না সেই লাগে, আগের দিন করে খেয়েছি, দারুণ দারুণ। তো এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম, মটরশুঁটি, দেখা যাচ্ছে কত হয়েছে। যখন এটা মিক্স করব একদম অল্প হয়ে যাবে। তো এদিকে এবার পালং শাক কুচিটা দেব। তো পালং শাক দেওয়া হয়ে গেছে। এবার রসুন, পেঁয়াজ, সব সবজি আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি তো আবার পরিমাণ বেসন দিয়ে দেব। এবার চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এবারে পরিমাণ হলুদ দেব, পরিমাণ মতন লবণ, পরিমাণ লবণ। এবার চাট মশলাটা দিয়ে দেবো আমি। এবার পরিমাণ লঙ্কার গুঁড়ো দেব, তোমরা যে পরিমাণে ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। তো আমি এবার ভালো করে ফাটিয়ে নেব, এইগুলো মিক্স করে নেব একসঙ্গে। দেখতে থাকো দিদিভাই কিভাবে ভেজ পকোড়াটা তৈরি করে। তো দেখো সবজিগুলো কিন্তু আমি পুরো মিক্স করে এরকম করে ভালো করে ফাটিয়ে নেব। কতটা ছিল দেখেছো, আমি কিন্তু এর মধ্যে একটুকু জল ইউজ করিনি। দেখো সবজির জল সব কীরকম বেরিয়েছে, আরও বেরোবে। এইভাবে যত ফাটাবে তত কিন্তু ভেজ পকোড়াটা মচমচে আর খেতে সেই টেস্টি। তো ভালো করে ফাটিয়ে নেব, দেখতে থাকো। সুন্দর করে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি। দেখো কত ছিল আর কিন্তু কইটুকু হয়ে গেছে। তো এবার পকোড়াটা আমি ভেজে নেব। দেখো কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো দিয়ে দেব। তো দেখো আমার সুন্দরভাবে পকোড়াগুলো কিন্তু ভালো করে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। এবার ভাজবো আর গরম গরম খাবো, খেতে না সেই টেস্ট। তো এই দেখো পকোড়াগুলো কিন্তু সুন্দর করে ভালো করে এই যে এইভাবে লাল লাল করে ভেজে চাট মশলা দিয়ে গরম গরম খেয়ে নেবো। ওদিকে দেখো এক খোলা ভাজা হয়ে গেছিলো, দাদাভাই কিন্তু হাফ খেয়ে নিয়েছে। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা। সেই হয়েছে, খেতে না দারুণ টেস্টি।